পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য এরকম একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। নাউজুবিল্লাহ। জেলখানা কেমন? জেলখানায় কেউ আসামি হয়ে থাকতে চায় না, আসামিরাও আসামি হয়ে থাকতে চায় না, কয়েদিরাও কয়েদখানায় থাকতে চায় না, সাজাপ্রাপ্ত যারা তারাও এখানে থাকতে চায় না। কারণ জেলখানা সম্মানের জায়গা নয়, জেলখানা শান্তির জায়গা নয়, জেলখানা আনন্দের জায়গা নয়। সেখানে যে বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয় এটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে সে কি করে? সবসময় মুক্তির জন্য চেষ্টা করে, জামিন পাওয়ার চেষ্টা করে, কারাগার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মুমিনেরাও ঠিক তাই। দুনিয়াতে তারা থাকতে চায় না, দুনিয়া তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া তাদের কাছে বন্দিখানার মতো মনে হয়। এই সীমিত সময়ের এই নির্বাসন তাদের কাছে এটা আযাব মনে হয়। তারা মনে করে যে চূড়ান্ত যে জীবন রয়েছে, যেখানে মুক্তির জীবন রয়েছে, পরকাল জান্নাত, যেখানে অবমুক্ত জীবন, স্বাধীনতা রয়েছে, সেই জীবনের দিকে যাওয়ার জন্য তারা পেরেশান থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সকল মুমিন দুনিয়া থেকে জামিন নিতে চায়। সুতরাং তারা দুনিয়ায় যদি কাউকে তার জামিনদার মনে করে তাহলে সেও হবে ওই লোক যে তাকে পরকালের পথ দেখায়। কথা বুঝতেছেন? আমরা দুনিয়ায় এমন কাউকে আমাদের অভিভাবক বানাবো না যে আমাদেরকে দুনিয়ায় আটকে রাখতে চায়। এমন উকিল কেউ ধরবে না যেই উকিল আসামির জামিন চায় না। কি বলে ঠিক না? এমন উকিল ধরবে যে জামিন করাতে পারে, যার দক্ষতা বেশি, যে কোনো ভাবেই হোক সে তাকে মুক্ত করায় দেবে। ওই রকম উকিলের পিছনে সবাই পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে আল্লাহর হাবিবের শানে দরুদ, নবীর শানে সালাম পেশ করা সহ আল্লাহ পাকে জিকির করার তৌফিক দিলেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই জন্য যে আমরা যেন এই জগতে চলার মাধ্যমে আখিরাতকে হাসিল করতে পারি। আমাদের উদ্দেশ্য হবে আখিরাতকে হাসিল করা। আমাদের পড়াশোনা, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন মুআমালাত সব কিছুর উদ্দেশ্য একটাই, যেন আমরা চূড়ান্তভাবে পরকালে গিয়ে আল্লাহর দরবারে এ কথা বলতে পারি যে আল্লাহ, দুনিয়াতে আপনি পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য, নেকামল করি কিনা, সব কাজই নেকামল করার মতো করেই করেছি, নেক পাওয়ার মতো করেই করেছি। আজকের দিনে আপনার দয়া এবং রহমত কামনা করি, বলি আলহামদুলিল্লাহ। এইরকম চিন্তা চেতনার যে মানুষগুলো দুনিয়াতে থাকবে, এরা যখন পরকালে যাবে হাশরের ময়দানে এদেরকে আল্লাহ দয়া করবেন, মিজানে এরা নাজাত পাবেন এবং রাসূলুল্লাহ এদের জন্য শাফায়াত করবেন। চূড়ান্তভাবে এরা আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল আমাদেরকে নসিহত করেছেন, দুনিয়ার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে তোমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য দাও, পরকালকে কম প্রাধান্য দাও, তাহলে তোমরা দুনিয়ার গোলাম হয়ে যাবে, দুনিয়ার সন্তান হয়ে যাবে। আর রাসূল বলছেন যে তোমরা দুনিয়ার সন্তান হও না, বরং তোমরা পরকালের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, বলছেন কুনু মিন আবনাইল আখিরা, তোমরা দুনিয়ার প্রতি ত্যাগী হয়ে যাও, পরকালের প্রতি তোমরা এমন হও যে পরকালে যেমন তোমার আপনজন, এই পরকালটাই যেমন তোমার শেষ ঠিকানা, এইরকম চিন্তা করে তুমি পরকালমুখী হয়ে যাও। রাসূল এখানে আবনা শব্দ ব্যবহার করেছেন। সন্তান যেমন বাবার অনুগত থাকে, তেমনিভাবে মানুষ যেন পরকালের অনুগত থাকে। সহজ কথা বুঝতে পেরেছেন? সারা জীবনে যেমন সন্তান বাবার অস্বীকার করে না, বাবার প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে না, বাবার প্রতি অনুগত থাকে, বাবার হুকুম মানে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যেন, উম্মত যেন সবসময় পরকালের প্রতি এইভাবেই অনুগত থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জায়গায় আমাদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছি। রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া, যে দুনিয়ার প্রতি ভালোবাসাটা হচ্ছে সকল অপরাধের মূল কথা। যত গুনাহ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এগুলো সব দুনিয়া পাওয়ার আশায় হচ্ছে। যদি কেউ দুনিয়াকে ছেড়ে দেয় তাহলে তার দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশা থাকে না। নিরিবিলি স্বচ্ছন্দ জীবনযাপন করা, আল্লাহর দয়া নিয়ে চলা, ইবাদতের জিন্দেগি যাপন করা তার জন্য সহজ হয়ে যায় এবং এইভাবে দুনিয়াকে ছেড়ে দিলে পরকাল তার নিজের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হবে আমরা দুনিয়াকে ছেড়ে দিব এমনভাবে যাতে করে দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া জন্মগ্রহণ না করে। দুনিয়ার দায়িত্ব আমরা পালন করব, সমাজ করব, নামাজ পড়ব, আমরা সামাজিকতা করব, আত্মীয়তা করব, সংসারের দায়িত্ব পালন করব, সবই করব, কিন্তু এগুলো সবগুলোই শরীয়তের সীমার মধ্যে থেকে। শরীয়তের সীমাকে লঙ্ঘন করে যদি আমরা এই কাজগুলি করি
তাহলে সেটা সীমালঙ্ঘন হবে, আর এই সীমালঙ্ঘন আমাদেরকে পরকালে বিপদে ফেলে দেবে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা লি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি? জিজ্ঞেস করতেন নিজেই, জবাব দিতেন নিজেই। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বোঝানোর দরকার, উম্মাদদেরকে বোঝানোর জন্য তিনি এই কথা বলতেন যে আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি? তিনি বলছেন, ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাআজ্জালা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারকাহা। দুনিয়ার সাথে আমার সাথে সম্পর্ক এতটুকু যে গাছের নিচে আমি কিছু সময় সফরের মধ্যে বিশ্রাম করেছি, এরপরে এখান থেকে চলে গেছি। সুবহানাল্লাহ। দুনিয়াকে আমি জাস্ট বিশ্রামের একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছি, এর বেশি নয়। আমি এই দুনিয়াকে যে কোনো সময় ত্যাগ করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছি। এই হচ্ছে দুনিয়ার সাথে আমার সম্পর্ক। তাহলে একজন মুসাফির যেমন গাছের মালিক হয় না, গাছটাকে তার নিজের বাড়ি মনে করে না, রাস্তার মাঝখানে যদি কোথাও আশ্রয় নেয়, গাছের নিচে ছায়ার মধ্যে বসে একটু জিরায়, তাহলে সে মনে করে যে এটা চারই হোক, এটা আমার কোনো এখতিয়ারে পড়ে, আমি যা সামান্য সময় ছায়ার নিচে একটু বিশ্রাম নিয়েছি, বাস আমি আমার গন্তব্যে চলে যাব। পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য এরকম একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। নাউজুবিল্লাহ। জেলখানা কেমন? জেলখানায় কেউ আসামি হয়ে থাকতে চায় না, আসামিরাও আসামি হয়ে থাকতে চায় না, কয়েদিরাও কয়েদখানায় থাকতে চায় না, সাজাপ্রাপ্ত যারা তারাও এখানে থাকতে চায় না। কারণ জেলখানা সম্মানের জায়গা নয়, জেলখানা শান্তির জায়গা নয়, জেলখানা আনন্দের জায়গা নয়। সেখানে যে বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয়, এটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে সে কি করে? সবসময় মুক্তির জন্য চেষ্টা করে, জামিন পাওয়ার চেষ্টা করে, কারাগার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মুমিনেরাও ঠিক তাই। দুনিয়াতে তারা থাকতে চায় না, দুনিয়া তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া তাদের কাছে বন্দিখানার মতো মনে হয়। এই সীমিত সময়ের এই নির্বাসন তাদের কাছে এটা আযাব মনে হয়। তারা মনে করে যে চূড়ান্ত যে জীবন রয়েছে, যেখানে মুক্তির জীবন রয়েছে, পরকাল জান্নাত, যেখানে অবমুক্ত জীবন, স্বাধীনতা রয়েছে, সেই জীবনের দিকে যাওয়ার জন্য তারা পেরেশান থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সকল মুমিন দুনিয়া থেকে জামিন নিতে চায়। সুতরাং তারা দুনিয়ায় যদি কাউকে তার জামিনদার মনে করে, তাহলে সেও হবে ওই লোক যে তাকে পরকালের পথ দেখায়। কথা বুঝতেছেন? আমরা দুনিয়ায় এমন কাউকে আমাদের অভিভাবক বানাবো না যে আমাদেরকে দুনিয়ায় আটকে রাখতে চায়। এমন উকিল কেউ ধরবে না যেই উকিল আসামির জামিন চায় না, কি বলে ঠিক না? এমন উকিল ধরবে যে জামিন করাতে পারে, যার দক্ষতা বেশি, যে কোনো ভাবেই হোক সে তাকে মুক্ত করায় দেবে। ওই রকম উকিলের পিছনে সবাই দৌড়ায়। ঠিক মুমিনদেরও উচিত এইরকম মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা, তাদের কাছে যাওয়া যারা মানুষকে দুনিয়া থেকে মুক্তি নিয়ে পরকালে যাওয়ার রাস্তাটা দেখাই দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও কিছু নীতি নৈতিকতা হাসিল করতে হবে।